সুপ্রভাত সবাইকে। আজ হোলি, 4ঠা মার্চ। সবাইকে হ্যাপি হোলি। এই রঙের উৎসব সবার জীবনে আরো রঙিন হয়ে উঠুক। আজকে খুব দূরে নয়, আমরা খুবই কাছে যাচ্ছি। দুজনে বাইক নিয়ে বেরোচ্ছি, সকালটাকে একটু স্পেন্ড করব বলে। নিয়ে যেতে পারছে না কারণ আমরা বাইক নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি বলতে পারছি না, দেখি গিয়ে দেখাবো আপনাদেরকে। আমরা বাড়ি থেকে বেরিয়ে 12 চৌপতিতে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠিক করলাম কোন দিকে যাব। এই দিকটা পূর্ব দিক, আসামের দিক। আর বাঁ দিক থেকে আলিপুরদুয়ার। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 12 থেকে উত্তর দিকে কুমারগ্রাম রোড ধরে এগিয়ে যাব। সেই মতোই আমরা চলতে শুরু করলাম। তখন সকাল 5:30, রাস্তায় খুব একটা লোকজন বা গাড়ি ছিল না। পথে দেখে নিলাম পাগলাহাটের জাগ্রত কালীমাতার মন্দির। তখনও সকাল বলে মন্দিরের দরজা খোলেনি, তাই আমরা এখানে আর ঢুকলাম না আজকে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। রাস্তাঘাট ফাঁকাই ছিল, সকালের হিমেল হাওয়া বেশ ভালো লাগছিল। সকালের সূর্যকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম এই রোড ধরেই। মাঝে মাঝে বিভিন্ন জনপদগুলি আসছিল, কিন্তু সকাল হওয়াতে দোকানপাট কোনো কিছুই খোলা ছিল না, লোকজনও ছিল না খুব একটা। এভাবে কিছুক্ষণ চলার পর এখানে দেখতে পেলাম বীর চিলারায়ের, বিপ্লবী বিরসা মুন্ডা প্রমুখের স্ট্যাচু। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার একই পথ ধরে সামনের দিকে এগোতে লাগলাম। রাস্তার অবস্থা খুবই ভালো, কোথাও এতটুকু খানাখন্দ ছিল না। আমরা তাই স্মুথলি বাইকে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। পথের দুধারের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না আমাদের ডেস্টিনেশন কোথায়। শুধু সামনের দিকে এগিয়ে চলেছি, বেশ ভালো লাগছিল। এই রকম আরও কিছুটা পথ পেরিয়ে যাওয়ার পর শুরু হয়ে গেল দুধারে সবুজে মোড়া চা বাগানের সুন্দর ছবির মতো প্রাকৃতিক দৃশ্য। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা একটা সময় একটি মোড়ে এসে উপস্থিত হলাম। এবারে আমাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে আমরা কোন দিকে যাব। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ডান দিকে চলে যাব। বাঁ দিকে যে রাস্তাটা গেল সেই রাস্তাটা রায়ডাক অবধি চলে গেছে, আমরা ডান দিকে রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি। এবারে আপনাদেরকে বলেই রাখি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে শঙ্কোষ চা বাগান।
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত একটি ঐতিহ্যবাহী চা বাগান হল শঙ্কোষ। এর পাশ দিয়ে বয়ে চলা শঙ্কোষ নদীর নামানুসারেই এর নামকরণ হয়েছে। এই বাগানটি অনেক দিনের পুরনো, 1895 সাল থেকে এটি রয়েছে, যা আসাম ও ভুটান সীমান্তে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের শেষ চা বাগান। এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করে। আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব 55 থেকে 60 কিলোমিটার। আলিপুরদুয়ার থেকে শঙ্কোষ পর্যন্ত প্রচুর বাস চলাচল করে। এছাড়া বাইকে বা প্রাইভেট কার নিয়েও যাওয়া যায়। একটি জায়গায় এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। জায়গাটির সৌন্দর্য দেখে আমরা না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। এখান থেকেই মূলত শঙ্কোষ বাগান শুরু। এতক্ষণ ধরে আমরা যে বাগানের ভিতর দিয়ে আসছিলাম সেটি ছিল কুমারগ্রাম চা বাগান। এই যে বাঁদিকে যে রাস্তাটি ঢুকে গেল দেখছেন, এই রাস্তাটি যাচ্ছে ভুটানের কালীখোলা। এখান থেকে 4.5 কিলোমিটার এসএসবি ক্যাম্প আছে, সেখান থেকে আইডি প্রুফ দিয়ে পাস নিয়ে কালীখোলায় পৌঁছাতে হয়। আমরা কয়েক মাস আগে কালীখোলায় গেছিলাম, তার কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমরা আবার চলতে শুরু করলাম আমাদের আজকের গন্তব্যের দিকে। পৌঁছে গেলাম শঙ্কোষের ছোট্ট বাজারে। এটাই বাস স্ট্যান্ড। আলিপুরদুয়ার থেকে আসা বাস এবং এখান থেকে যে বাসগুলো ছেড়ে আলিপুরদুয়ারে যায় সবই এখানে দাঁড়িয়ে থাকে। শঙ্কোষ বাজার থেকে যে রাস্তাটা বাঁদিকে গেল সেই রাস্তাটা ধরেই আমরা এখন শঙ্কোষ রিভার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখুন অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া আছে। এই সিমেন্টের রাস্তাটা ধরে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব শঙ্কোষ রিভার ভিউ পয়েন্টে। শঙ্কোষ রিভার ভিউ পয়েন্ট পর্যন্ত সিমেন্টের সরু পথের একদিকে সবুজ চা বাগান, অন্যদিকে গভীর জঙ্গল। এখানে হাতির উপদ্রব আছে, তাই স্থানীয় মানুষের সহায়তা নিয়ে রিভার সাইডে যাওয়া ভালো। আমরা হাতির ব্যাপারটা স্থানীয় মানুষের কাছে জানতে পেরে সাবধানতা অবলম্বন করেছিলাম। বসন্তে নতুন পাতা এসেছে চা গাছগুলোতে। সকালে শিশিরে ভেজা সেই গাঢ় সবুজের দিকে তাকিয়ে চোখে যেন আরাম অনুভূত হচ্ছিল। এভাবেই আমরা মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। মাঝে মাঝে কিছু স্থানীয় মানুষজনের সঙ্গে দেখা হতে লাগলো। তারা তাদের নিজেদের কাজে সামনের দিকে যাচ্ছে।
এখান থেকে আর কংক্রিটের রাস্তা রইল না, শুরু হয়ে গেল অফ রোড। ডান দিকে চা বাগান আর বাঁ দিকে গভীর জঙ্গল। মূলত এই জঙ্গল থেকেই বেরিয়ে আসে হাতিরা। উত্তরবঙ্গের স্বনামধন্য বা অফবিট কোনো ট্যুরিজমেই এর নাম নেই, কিন্তু খুব সুন্দর এই জায়গাটি, দেখলে দু চোখ জুড়িয়ে যাবে। আমরা সেদিন অনেকক্ষণ এই জায়গায় কাটিয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা, তাতেও মন ভরেনি। মনে হচ্ছিল সারাদিন কাটালে ভালো হতো, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা এখানে নেই। শেষ পর্যন্ত পৌঁছে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন শঙ্কোষ রিভার সাইড। পাহাড় দেখা যাচ্ছে দূরে, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে কিনা। ভুটান পাহাড়, এই হচ্ছে শঙ্কোষ নদী। দেখুন নদীর জলে সূর্যের রিফ্লেকশনটা কি দারুণ দেখাচ্ছে। এদিক থেকে এসেছি আমরা। বাড়ি থেকে নিয়ে আসা আদা চা খাচ্ছে। সেদিন আমরা এখানে ঘন্টা তিনেক সময় কাটিয়েছিলাম, আর বাড়ি থেকে আদা চা, বিস্কুট ও টুকটাক খাবার নিয়ে এসেছিলাম, যেগুলো এখানে বসেই খেয়েছিলাম। আর এখানকার সৌন্দর্য দেখে দেখে অনেকক্ষণ ধরে এখানে পায়চারি করে কাটিয়ে দিয়েছিলাম কয়েকটি ঘন্টা। একটা দিন ডে পাস করতে বা আলিপুরদুয়ার থেকে একদিনের ট্যুরিজমে এখানে আসা যেতেই পারে। এখানকার খোলা হাওয়া, নদীর কলকল শব্দ, চা বাগানের সবুজ সৌন্দর্য, সব কিছু আপনার মন কাড়বেই।
আজ এই পর্যন্তই। ইচ্ছে না থাকলেও ফিরে যাবার পালা। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ। আবার ফিরব নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন উত্তরকন্যার গল্প। ধন্যবাদ। প্রণম্য কবি জীবনানন্দ দাশের কবিতার লাইন অনুকরণ করে বলতে ইচ্ছে করছে, আবার আসিব ফিরে সংকোষ নদীর তীরে এই জায়গায়।